হস্তিনাপুরের রাজপ্রাসাদে নেমে এসেছিল এক গভীর নীরবতা। রাজা শান্তনুর বংশ যেন ধীরে ধীরে অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। রাজমাতা সত্যবতীর মনে তখন একটাই চিন্তা, কিভাবে এই মহৎ পুরু বংশকে আবার আলোয় ফিরিয়ে আনা যায়। তিনি স্মরণ করলেন তার তপস্বী পুত্র মহাজ্ঞানী ঋষি বেদব্যাসকে, যার তপস্যা, যার দৃষ্টি, যার জ্ঞান এই সংকটের একমাত্র সমাধান হতে পারে। প্রথমে অম্বিকা গেলেন তার কাছে, কিন্তু বেদব্যাসের তেজময় উপস্থিতি সহ্য করতে না পেরে তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। সেই মুহূর্তের ভয়ই যেন তার গর্ভে প্রতিফলিত হলো। ধৃতরাষ্ট্র জন্ম দিলেন অন্ধ হয়ে। এরপর অম্বালিকা এগিয়ে এলেন, কিন্তু তারও মন স্থির থাকলো না। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, দেহ কাঁপতে লাগে। ফলস্বরূপ তার সন্তান পাণ্ডু জন্মালেন দুর্বল শরীরে। তবুও সত্যবতীর হৃদয়ে আশার প্রদীপ নিভে যায়। তিনি চেয়েছিলেন এমন এক উত্তরাধিকার যে হবে সুস্থ, জ্ঞানী এবং ধর্মের পথে অটল। তিনি আবার অম্বিকাকে পাঠাতে চাইলেন, কিন্তু ভয় তাকে আর এগোতে দিল না। নিজের পরিবর্তে তিনি এক সাধারণ দাসীকে পাঠিয়ে দিলেন। দাসীটি ভিন্ন ছিল, তার মনে কোনো ভয় ছিল, ছিল গভীর শ্রদ্ধা, বিনয় আর শান্তি। সে আন্তরিকভাবে বেদব্যাসকে অভ্যর্থনা জানান। ঋষি বেদব্যাস তার এই নির্মল মন দেখে সন্তুষ্ট হলেন। তিনি আশীর্বাদ করলেন, তোমার গর্ভে জন্ম নেবে এমন এক পুত্র যে হবে ধর্ম, ন্যায় আর জ্ঞানের জীবন্ত প্রতীক। এভাবেই জন্ম নিলেন বিদু, যিনি রাজা না হয়েও রাজাদের পথ দেখিয়েছেন, ক্ষমতা না থাকলেও সত্যের পাশে অটল থেকেছেন। এই কাহিনী আমাদের এক গভীর সত্য শেখায়, মহানতা জন্মে নয়, মানুষের চরিত্র আর কর্মেই গড়ে ওঠে।